নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে শনিবার, আজকে আমার প্রচুর কাজ আছে, তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। তো চলো আজকে সারাদিনটা আমি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে। তো সকালে উঠেই ফার্স্টে আমি উষ্ণ গরম জল খেয়ে নিলাম। ও হ্যাঁ, আমার বাসন এখনও ধোয়া হয়নি, তো তার জন্য এই কাপড়টা দিয়ে আমাকে বাটিটা ধরতে হলো। তো এটাতে তোমরা কিছু খারাপ ভেবো না। তো তারপরে আমি গরম জলটা আস্তে আস্তে খেয়ে নিলাম। তো দেখো গরম জল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। তো তার জন্য আমি সকালে উঠে খালি পেটে আগে উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি দেখো। তো আমার বরমশাই এখনও ঘুমাচ্ছে। তো ঘুমাক, আমি সকালের বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তো দেখো আমার ঘরটার ঝাড়ু দেওয়া কমপ্লিট। এইবারে আমি বাসনগুলো ধুয়ে মেজে নেব। তো আগের দিনকে আমি ঘর মুছেছি, তো তার জন্য আজকে আর ঘর মুছবো না। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। তো দেখো এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিই, দেখতে থাকো। তো দেখো সকালে যা যা কাজকর্ম থাকে মোটামুটি আমার সবই কমপ্লিট। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে কত সুন্দরটাই না লাগে বলো। সবই প্রায় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসি। তো দেখো আমার স্নান কমপ্লিট, এইবার আমি পুজো দিতে বসে গেছি। তো আমার পুজোর মন্দিরটা কেমন হয়েছে তোমরা সবাই বলো একটু। তো তোমাদেরকে আমি একটা সিক্রেট বলি, আমার যখন খুব মন খারাপ হয় বা কিছু ভালো লাগছে না, তখন আমি কি করি জানো? তখন আমি পুজো করতে ভালোবাসি। ঠাকুরের সেবা করতে আমার খুবই ভালো লাগে। আর তখন ঠাকুরের সেবা করলে আমার খুব মন ভালো হয়ে যায়। বা ধরো বাড়ির টুকটাক কিছু গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তো এইসব করলেই আমার মন ভালো হয়ে যায়। তো এই ট্রিকটাই আমি ফলো করি। তো তোমরাও চাইলে এটা করতে পারো, দেখবে খুব ভালো ফল পাবে। তো দেখো আমি আমার গোপালকে এইভাবেই সেবা করে আমার কাছে রেখেছি। খুব বেশি হয়তো করি না, কিন্তু যতটুকু করি নিজের মন থেকে করি। তো দেখো আমার ছোট্ট গোপাল সোনাটাকে কত মিষ্টি, তাই না? তো আমি প্রত্যেক দিন ওকে এইভাবেই সেবা করে থাকি। তো দেখো তোমাদের খুব ভালো লাগবে।
তো এইভাবেই আমি আমার গোপাল সোনা এবং অন্যান্য ঠাকুরদের সেবা করে থাকি আর আমার গোপু সোনাকে আদরে রাখি। তো আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ঝাল সুজি। তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে জানি না। তো তোমরা তো মোটামুটি রেসিপি সবাই জানো। তো দেখো আমি কি করে কি বানাচ্ছি না করছি, তো দেখতে থাকো। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই বানাচ্ছিলাম, কারণ আমার বর রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য, তো তার জন্যই। তো কেমন হবে ঠিক জানি না, আমার তো খুবই ভয় লাগছে। তো ও তোমাদেরকে টেস্ট করে জানাবে কেমন হয়েছে। তো লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হলে খেতে খুব সুন্দর লাগবে, তো তার জন্য। তো মনে হলো একটু নুন কম আছে, তো একটু নুনও দিয়ে দিলাম। তো এখানে আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে আসি। কি কেমন হয়েছে খেয়ে বলো। খেয়ে নাও তাড়াতাড়ি। তো দেখো আমার বর দোকানে চলে গেল, তবে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো আমার অগোছালো জিনিস না একদম ভালো লাগে না। তো আমার বর দোকান যাওয়ার সাথে সাথে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখছি। তো বিছানাটা ছাড়ার পরে রুমটা আবার একটু নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য আমি সুন্দর করে আবারও ঝাড়ু দিয়ে দিলাম। তো দেখো সব গুছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে। তো তোমরা তো তখন দেখলেই আমার বর আমাকে 1 চামচ খাইয়ে দিল, তো তারপরে আমার আর কিছু খাওয়া হয়নি। তো সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে নিই, আবার সবজি কাটতে হবে। তো দেখো আজকে দুপুরে হবে বাঁধাকপির ঘন্ট আর গরম গরম রুটি। তো মোটামুটি আমার রান্না করার জন্য সব কিছুই জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। তো কি বলো তো, আজকে শনিবার, তো শনিবার মানেই নিরামিষ। তো নিরামিষের দিন না ভাত খেতে একদমই ভালো লাগে না। তো আমার বরকে জিজ্ঞেস করলাম কি রান্না করব বলো, সে বলছে যা খুশি করো। তো আমি ভাবলাম যা খুশিটা আবার কি করি, তারপরেই দেখলাম একটা বাঁধাকপি পড়ে আছে। তো ভাবলাম তাহলে বাঁধাকপির ঘন্ট আর রুটি করে ফেলি। আজকে দুপুরের খাবারটা একদম জমে যাবে, কারণ আমি রুটি পরোটা লুচি খেতে ভালোবাসি। তো তারপর দেখো আটাটা আমি ভালো করে একবার মেখে নিলাম। তো একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, কারণ 1টা বেজে গেছে, তো ওর আসার সময় হয়ে গেছে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো দেখো এই তো বলতে বলতে চলেও এসেছে।
তো দেখো ওর সাথে আমি কথা বলতে বলতে রান্না করছিলাম। তো কি বলছিলাম ঠিক আমার এখন মনে পড়ছে না। তো এসে গেছে, তো তার জন্য আমি আরও তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ ওর হাতে 1-1.5 ঘন্টা সময় থাকে। তো খেয়ে দিয়ে ও একটু রেস্ট নেবে, তো তার জন্য। তো দেখো আমি ছাদে গেছিলাম, আর এসে দেখি ও তরকারিটা একটু দেখে নিচ্ছে। তো এখন আমিও চুপি চুপি ভিডিও করছি। তো আজকের লাঞ্চে গরম গরম বাঁধাকপির ঘন্ট এবং রুটি রেডি। তো কে কে খেতে ইচ্ছুক চলে আসো তাড়াতাড়ি। তো এখানে আমি খাবারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি আমার দিভাইদের বাড়ি যাওয়ার জন্য। তো তো আমার সোনা পাখি পরোটা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য দুপুরের তো বাঁধাকপির ঘন্ট ছিল, তো কটা আমি পরোটা বানিয়ে নিলাম। তো সোনা পাখি দেখে তো খুবই খুশি হবে, কারণ ও আমারই মতন লুচি পরোটা খেতে খুবই ভালোবাসে। তো চলো যাওয়া যাক। তো ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশি দূর না, মাত্র ওই 4-5 মিনিট লাগে। তো এই যে চলে আসলাম দিভাইদের বাড়ি। তো চলো হনুমানটা কি করছে দেখা যাক। তো আমি আসলে ও কিভাবে বুঝে যায়, তার জন্য আমি এই দরজার পাশ থেকে ওকে দেখছিলাম। তো ভেতরে গিয়ে দেখি তো ঘুমাচ্ছিল। তো না হলে অন্য অন্য দিন আমি ওকে ধাপ্পা দিই, ও খুব খুশি হয়। তো দেখো আজকে ঘুমাচ্ছে, তো নাহলে তোমাদেরকে দেখাতাম। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর মা ওকে ফল দিয়েছে। তো আমাকে বলছে ভিডিও করো, কেমন লাগছে আমি এক্সপ্রেশন দেবো। তো তারপরে আমরা বিকেলে হনুমান মন্দিরে যাচ্ছিলাম। তো আজকে শনিবার আর আমাদের নিরামিষই হয়েছে, তো ভাবলাম আজকে হনুমান মন্দিরে যাওয়াই যাক। তো দেখো মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না। তো আমাদের পুজো টুজো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর হনুমান মন্দিরে আসলে না মনটা একেবারে শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে। এই দেখ চল খেলি। হ্যাঁ দেখ দেখো ভাই বোনে কত সুন্দর খেলছে। আমি চলে এসেছি। আমার সাথে কেন মারপিট করছিস? আমি মারপিট করিনি, আমরা তো খেলছি। তো ওদের 2 ভাই বোনেরই এক্সাম শেষ, তো তার জন্য দুজনে এখন খেলতে বসেছে সন্ধেবেলা। তো দেখো কেমন খেলছে। ওই শোনু তোর এক্সাম শেষ? হ্যাঁ পুচুরো, ওই জন্য তোমরা খেলা করছো? আর আমার আজকে থেকে ছুটি পড়েছে, আর 1 তারিখে স্কুল খুলে যাবে। আজকে আমার বাবার ছুটি, আর আমারও। আমার 1 তারিখে স্কুল খুলে যাবে। বাহ ভালো। আমার 5 তারিখে, আর রেজাল্ট দেবে 2 তারিখে। ও, তো আমি বাড়ি চলে যাচ্ছি বলে ওদের খুব মন খারাপ। তারপরে ওরা আমাকে টাটা করছে। তো আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর সন্ধেবেলা দেখো সুন্দর করে সন্ধে দিয়ে দিলাম।
তো আমার সন্ধ্যে থেকে একটু মনটা খারাপ লাগছিল, তো কেন জানি না। তো আমার মন ভালো করার জন্য দেখো আমার পছন্দের জিনিস নিয়ে চলে এসেছে, আইসক্রিম। তো আমার মন ভালো করার জন্য আমায় বলছে যে আমি তোমার ভিডিও করে দিচ্ছি আর তুমি আইসক্রিমটা খেয়ে বলো কেমন। তো আমি আইসক্রিমটা খেলাম, এত দারুণ খেতে যে কি বলবো। আমার কখনো মন খারাপ হলেও এইভাবে আমার মন ঠিক করার চেষ্টা করে। তো আজকে রাতে আমরা মুড়ি খাবো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু। কেমন লাগলো অবশ্যই জানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।